ইভিনিং, শুভ সন্ধ্যা। আবার এসে হাজির হয়েছি বক বক করতে। আমি শতাব্দী বলছি দূর দেশের বাহিনীর একটা ছোট্ট ব্লগ থেকে। আজকে দেখে বুঝতেই পেরেছেন যে ভীষণ টায়ার্ড, কেননা এমনিতে আজকে থার্সডে হয়ে গেছে। আর আজকে কী হয়েছে, কাজের পর আমার আরও একটা আর কি ছোট্ট মতো কোর্স ছিল, যেগুলো আপনার কেরিয়ারকে আপডেট রাখার জন্য, নিজেকে কি হচ্ছে যুগের সাথে তাল মেলানোর জন্য, বা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষার সাথে জড়িত বলে আমাদের কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো করতে হয়। তো এগুলো কি সবসময় আমাদেরকে মানে ইনকাম বাড়ানোর জন্য, তা কিন্তু নয়। তো এটা করলে আমাদের জানতে পারি যে এখানে আরও কী কী চলছে বা সবাই কোন পেজে আছে, নিজে পিছিয়ে তো করিনি। তো সেই জন্যই আর কি এই সমস্তগুলো করা। কোনো সময় এগুলো আর কি একদিনের হয়, মানে পুরো আর কি পুরো দিনের জন্য 8-9 ঘন্টা ধরে হয়। কোনো সময় আবার সেটা হাফ ডেরও হয়। আবার কোনো সময় এই ছোটো ছোটো কোর্সগুলো 2-3 মাসেরও হয় আর কি। তো যাই হোক, আজকে আমার যেটা ছিল সেটা জাস্ট 2 আওয়ার্সের, মানে 2 ঘন্টার জন্য ছিল আফটার ওয়ার্ক। অ্যান্ড দেন ইভিনিং টাইমে 6:30 to 8:30 বা এরকম টাইমে ভীষণ কাজের চাপ থাকে। মানে আমরা তো আর ফুল টাইম শুধু জব নয়, বাড়ির কাজগুলোও থাকে সম্পূর্ণ। তো সেই সব করে তারপর আর বিশেষ করে সকাল থেকে চুলটাও ঠিকমতো আঁচানোর সময় পাইনি। তবু করতেই হবে, না করলে তো আর উপায় নেই, না হলেই তো পিছিয়ে পড়বেন। তো সেই জন্যে আর কি আজকে খুব তাড়াতাড়ি একটা ছোট্ট মতো ভিডিও দেওয়ার চেষ্টা করছি। চলুন ক্যামেরাটা ঘোরাই তাহলে, সঙ্গে থাকুন। আজকের ভিডিওটা আবার বাইরে থেকে, বেশ ঘড়ির কাঁটায় এখন মানে 8:30টার মতো বেজে গেছে। যেহেতু আমার ওই বললাম না, একটা ছোট্ট কোর্স ছিল, সেটা করে ভাতটা বসিয়ে ছেলে মেয়েদের টিফিনগুলো সমস্ত গুছিয়ে এসেছি বাইরে। এইরকম ঘাসের মধ্যে বসে আছি। বেশ ভালো লাগে কিন্তু সারাদিনের পরে এরকম নরম ঘাসে বসতে আমার তো বেশ মজা লাগে। এটা খানিকটা রিফ্রেশমেন্ট। আর এই যে আর্থের সাথে পায়ের কিন্তু বা শরীরের বলুন, আমাদের খানিকটা কিন্তু স্পর্শ হওয়াটা খুব দরকার। শুধু শুধু কি বসে আছি? না মশাই, শুধু শুধু বসে নেই। শুধু শুধু বসে থাকার সময়ও নেই, আর অতখানি সৌভাগ্যও নেই। আর যেহেতু এখন থার্সডে, মানে কালকে আবার সবার কাজ আছে, তো সেই জন্য খানিকটা কাজ এগিয়ে রাখা। এই বসে বসে জানেন, এখানে আমি এরকমভাবে কালকে কিছু টিফিনে নিয়ে যাব বলে গুছিয়ে রাখলাম। ছোটো ছোটো করে একটু শসা, গাজর আর আপেল দিয়ে একটা টিফিন কৌটো গুছিয়ে নিলাম কালকে নিজের জন্য। এখন ভাবতেই পারেন এরকম গরু মোষের মতো কাঁচা কাঁচা সবজিগুলো কে খায়? আমি খাই মশাই। আর ইউ নো হোয়াট, উইদাউট এনি সস, মানে আমি এটা কাঁচা কাঁচাই খেতে পারি। আমার ইভেন এটার সাথে নুন, ব্ল্যাক পেপার কিছুই দরকার হয় না, আমি এমনি এমনি খেয়ে নেবো। তো এটা আমার কালকে টিফিন গোছানো হয়ে গেছে। বাচ্চাদের জন্য একটু নুডলস বানিয়ে দিয়েছি, আর এই রকম করেই ওদেরও কিন্তু ছোটো ছোটো করে জিনিস একটু ওদেরও টিফিনের মধ্যে দিয়ে দিয়েছি। আজ একটা যে জিনিস আপনাকে দেখাবো, তার জন্যই বাইরে আসা। আজকে আমাদের বাগানে দেখুন কি পেয়েছি আমি। দেখে চিনতে পারছেন কি? আলুর জমিতে ভীষণভাবে পাওয়া যায়, ভীষণ কমন একটা জিনিস। দেখুন পাতাগুলো দেখলে একটু দূর থেকে, মানে কাছ থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বেতো শাক। এখানে জানেন তো লোকেরা এইগুলোকে উইডস বলে, মানে আগাছা বলে ফেলে দেয়। কিন্তু আমরা তো আর কোনো জিনিসটাই ছাড়ি না। অনেক জিনিসই কিন্তু অন্যের লোক ফেলে দিলে আমরা কিন্তু খেয়ে নিই। যাই হোক, তো আজকে এইগুলোকে আমি পেয়েছিলাম আমাদের যেখানে কাজ করি ওখানে কমিউনিটি গার্ডেনে। আর ইভেন আমাদের এখানে যে আলু বসানোর জন্য বা জায়গাগুলো যে খোঁড়া হয়েছে, সেখানেও আমাদের এগুলো প্রচণ্ডভাবে বেশ বেঁতে শাক হয়। এই বেঁতো শাকগুলো কিন্তু ভালো করে ভাজলে খেতে বেশ মজা লাগে। তবে এখানে যেহেতু প্রচুর, মানে একদম মাটি থেকে তোলার জন্য বেশ খানিকটা হয়ে কাদা মতো হয়ে আছে, তো ধুতে হবে ভালো করে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু দেখাই যে বিদেশে কিন্তু দেখুন বিদেশে শাক পাওয়া যায়। না, কিনতে পাওয়া যায় না। অনেক জিনিস অনেক হাজার হাজার পয়সা দিলেও, 1000 টাকা দিলেও কিন্তু কিনতে পাওয়া যায় না। এগুলো একেবারেই নেচারের জিনিস। অন্য লোকেরা যা ফেলে দেয় হয়তো আবার সেটাই আমরা খাই। আবার এখানে জানেন, এই যে ছোটো ছোটো অনেক সময় দেখবেন ঘাসের মধ্যে ফুল হয়, ড্যান্ডিলিয়ন বলে, তো সেইগুলো আবার অনেকে স্যালাড হিসেবে খায়। তো অনেকের কাছে যেটা আবার কুখাদ্য, সেটা আবার আমাদের কাছে হয়তো খাদ্য। তো খাওয়াটা যে যার নিজের রুচির ব্যাপার। এখন আপনারা ভাবতেই পারেন যে বাবা বিদেশে এসে ডলার কামাচ্ছে আর এই বেতো শাক খাচ্ছে। আমার কাছে এটা ভীষণ ভালো লাগার একটা জিনিস। আর অনেক জিনিসে কিন্তু টাকা পয়সা দিয়ে মূল্যায়ন করা যায় না। ভালো লাগা মানে সেটা শুধুই ভালো লাগা। তার সাথে কোনো কিছু যুক্তি, তর্ক এসব আর খাটে না আর কি। আর যখন লোকে এগুলো ছুলে ফেলে দেয়, আর আমি কি করি বলুন তো, যখন এগুলো শুকিয়ে যায়, অনেক দানা হয়, ওই দানাগুলো কিন্তু আমি চারদিকে অনেক সময় ছড়িয়ে দিই, যাতে আমাদের এই বাগানের মধ্যেই এই বেতো শাকগুলো হয়। তাহলে আমাকে আর অন্য কোথাও থেকে তুলতে হয় না। তো আমি এরকম করে এদিকে অনেক জায়গাতেই ছড়িয়ে দেওয়ার জন্য
এক পশলা বৃষ্টি হয়েছিল বলে তো প্রচুর আর কি এরকম আমরা বেতো শাক আমি পেয়েছি আজকে। তো হয়তো সবটা মানে সবার হবে না, কিন্তু আমার একার হলেই যথেষ্ট। বাচ্চারা যে খুব একটা খাবে তা অবশ্য মনে হয় না। তবে এই প্রবাসে বসে এইসব জিনিস কে পায় বলুন তো? আপনাদের মনে আছে কিনা জানি না, আগেকার দিনে দেখবেন অনেক বাড়িতে তখন কিন্তু এত বাজার ঘাট বা এই প্রতিদিনের বাজারের এত চল ছিল না। ইভেন উইকলিও যে বাজার ঘাট সেগুলো এত দূরে দূরে ছিল, সবসময় কিন্তু গ্রামে গঞ্জে বাজার পাওয়া যেত না। আমি দেখতাম ঠাকমা মানে আমার ঠাকুমা এই পুকুর পাড় এখান ওখান থেকে কত রকমের শাক জড়ো করতো আর কি। আর খেতে বসার সময় দেখতাম ঠিক পাতের দিকে মানে পাতের সাজে অনেক কিছু সাজিয়ে দিত। কোনো সময় সেটা কদম ফুলের টক হোক, বেতো শাক ভাজা হোক, কুলেখাড়া হোক, উচ্ছে মানে বাগানের হয়তো অনেক সময় একটু উচ্ছের দানা ফেলেছে, সেখানে দুটো উচ্ছে গাছ হয়েছে, সেখান থেকে নিয়ে ওই উচ্ছে পাতা দিয়ে বড়া, কিংবা চালে ওঠা কুমড়ো যে গাছ হয় তার একটু দুটো ফুলের দিয়ে তাকে বড়া করে ফেলা। তো এই রকম অনেক ছোটোখাটো জিনিস কিন্তু বেশ টানা মানে কি ঠাকমারা দেখতাম যে হাতের কাছেই নাগালের মধ্যেই করে ফেলতেন। তো আস্তে আস্তে আমাদের প্রকৃতির সঙ্গে যেহেতু সম্পর্কটা প্রায় কমে আসছে, সেজন্য নিজের জিনিস নিজে উৎপাদন করার ব্যাপারটাও এখন আর প্রায় দেখা যায় না। আর জায়গা তো একটা বড় সমস্যা বটেই। জায়গা থাকলেও সবার আবার বাগান করার নেশা থাকে না। যাই হোক, আজকের ভিডিও এটুকুই আপনাদের দেখানোর ছিল। এই দেখুন সূর্য মামা আস্তে আস্তে অস্ত যাচ্ছে। যখন আমি কথা বলতে শুরু করেছিলাম তখন কিন্তু বেশ ছিল, আস্তে আস্তে একটা মেঘে ঢাকা পড়ে গিয়েছে। আর আমি এখনও বসে আছি, আরও কিছুক্ষণ বসবো, তারপর চলে যাব, কেননা ভাতটা বসিয়ে এসেছি, দেখতে হবে, বাচ্চাদের খেতে দিতে হবে, তারপর গুছিয়ে রাখতে হবে সব কিছু পরিষ্কার করে, আবার কালকের জন্য তৈরি আর একটা নতুন দিনের জন্য। প্রতিদিন ছোট্ট ছোট্ট আর কি একটা করে সংগ্রাম। মায়েদের কোনো দিনই শেষ হয় না কাজ। যখন সবাই শুয়ে পড়ে তখনও আমাদের মাথা মন সব কিছুই চলতে থাকে। যাই হোক, আজকে এইটুকুই রইল সবার জন্য। ভীষণ ভালো থাকবেন, খুশি থাকবেন। আর কি, এরকম ছোটোখাটো ভিডিও কেমন লাগছে জানাতে ভুলবেন না। ভীষণ ভালো লাগে কারোর কমেন্ট পেলে, আর কী ধরনের ভিডিও দেখতে ভালো লাগে সেটা জানালেও ভীষণ ভালো লাগবে। যাই হোক, রাখি তাহলে। গুড নাইট, বাই বাই।